আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা সবাই? আশা করছি বন্ধুরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা আজকে আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসলাম। সেটি হলো পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করব। এই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুবই সিম্পল সাদা সাপটা রেসিপি, কিন্তু খেতে খুবই মজা এবং টেস্টি। তো আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগবে। তো পেঁপে রান্না করার জন্য সর্বপ্রথমে আমাকে তো পেঁপে লাগবে। তো তার জন্য আমাদের নিজেদেরই গাছে কিন্তু আমি পেঁপে পেরে নিচ্ছিলাম। আর এই পেঁপেটি কিন্তু আমি পারছিলাম না, আমি আমার হাজব্যান্ডকে বললাম যে দুটো পেঁপে আমাকে নিচে নামিয়ে দাও। তো ওই জন্যই হাজব্যান্ড কিন্তু পেঁপে পেরে দিল আমাকে। আর যেহেতু গাছটি অনেক বড় ছিল, আমার পক্ষে সম্ভব ছিল না। তো ছাদে উঠে তারপরে কিন্তু পেঁপে পাড়তে হচ্ছিল। তো তার জন্য হাজব্যান্ড আমাকে দুটো পেঁপে এনে দিল। আর এই দেখো কত বড় পেঁপে। তো একটাতেই হয়ে যাবে মনে হচ্ছে, পেঁপের সাইজটা কিন্তু অনেক বড় ছিল। তো তার জন্য একটাতেই হয়ে যাবে। আর এখানে দেখো আমি ছুরি করে কিন্তু কাটছিলাম। আর কত সাদা সাদা আঠা বের হচ্ছিল। এই আঠাগুলি কিন্তু খুবই উপকারী। আমরা যখন ছোটো ছিলাম তখন এই আঠাগুলি কত খেয়েছি, ডক্টরে খেতে বলেছিলেন, খুবই উপকারী। তো যাই হোক, দেখো আমি কিন্তু পেঁপে কেটে ধুয়ে পুরো রেডি করে নিয়েছি। তারপরে এখানে দেখো আমি ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপরে কড়াইয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটি লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর বন্ধুরা এই রান্নাটি কিন্তু সবাই জানো, সিম্পল সাদা সাপটা একটি রেসিপি। তো তাও ভালো লাগবে, শেয়ার করলাম। আর পেঁপে তো আমাদের খুবই উপকারী জিনিস। তো ওই জন্যই আজকে মাংস দিয়ে পেঁপে রান্নার রেসিপিটি শেয়ার করলাম। আই হোপ আজকে রেসিপিটি ভালো লাগবে। আর বন্ধুরা একটু শরীর অসুস্থ, তাই গলার ভলিউম শুনে তো বুঝতেই পারছো কথাটা একটু অন্যরকম লাগছে, তাই না? তো গলা বসে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো তার জন্যই কিন্তু কথাটা কিন্তু একদম আলাদা রকম লাগছে। তো যাই হোক, প্লিজ একটু ম্যানেজ করে নিও। আর এখানে দেখো আমি কিন্তু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপর খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। আরও একবার খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। এরপরে আমি রেগুলার যে মশলা দেওয়া হয় সেই মশলা আমি কিন্তু দিয়ে দেবো একের পরে এক। এখানে হলদি পাউডার দিয়ে দিলাম, ধনিয়া পাউডার দিয়ে দিলাম, জিরা পাউডার দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। আর একবার খুব সুন্দরভাবে মিশিয়ে নেব মশলাটি। তারপরে কাশ্মীরি শুকনা মরিচ দিয়ে দিলাম। আরও একবার খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এরপরে টমেটো দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে সমস্ত মশলা, মরিচ, টমেটো খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। এরপর অল্প পরিমাণে পানি দেব, যেহেতু তলায় লেগে যাচ্ছে। তো তার জন্য অল্প পরিমাণে আমাকে পানি দিতেই হবে। তো আমি পানি দিয়ে দিলাম। এরপরে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর কি জানো তো বন্ধুরা, নিজেদের গাছে যে কোনো জিনিস নিজেদের গাছ থেকে নিয়ে এসে রান্না করা কিন্তু মজাটাই আলাদা, খুব সুন্দর লাগে। আর এরকম টাটকা সতেজ পেঁপে হলে তো আরও ভালো। পেঁপে কেন, যে কোনো জিনিস টাটকা সতেজ জিনিস হলে কিন্তু রান্না করতে ভালো লাগে।
শাক সবজি যে কোনো জিনিস, আর নিজেদের গাছে হলে তো কথাই নেই, খুব সুন্দর লাগে। আর এখানে দেখো আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকবো। মশলাটি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। দেখো স্বাদ মতো আমি নমক দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার কিন্তু মশলাটি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি গরুর মাংস দিয়ে দিলাম। গরুর মাংস দেওয়ার পর খুব সুন্দরভাবে আধা ঘন্টা আমি মাংসটি কষিয়ে নেব। খুব সুন্দরভাবে মাংসটি কষাতে হবে, তারপরে কিন্তু পেঁপে দেব আমি। পেঁপে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, আমার কিন্তু মাংস কষা কমপ্লিট। এরপরে পেঁপে দিয়ে দেব। ছোট্ট ছোট্ট করে পিস করে রেখেছি পেঁপে, সেই পেঁপে আমি এরপরে দিয়ে দেব। এই দেখো আমি কিন্তু পেঁপে দিয়ে দিলাম। পেঁপে দেওয়ার পর খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আরও একবার খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তারপরে কিন্তু পানি দিয়ে দিতে হবে। আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা। এইটি কিন্তু খুব সিম্পল কম মশলা রান্নাবান্না, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। খুবই কম মশলায় রান্নাটি করছি। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু পানি দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি পানি দিয়ে ঢাকনাটি আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রাখবো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা পর চলে আসলাম। আমার পেঁপে সেদ্ধ হয়ে গেছে। আরও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। খুবই ইজিলি রান্নাটি, বেশি টাইম লাগে না, অল্প টাইমের মধ্যেই কিন্তু রান্নাটি কমপ্লিট হয়ে যায়। আর খেতে কিন্তু দারুণ টেস্টি টেস্টি লাগে। খুবই অল্প টাইম লাগে, খুবই অল্প টাইম, বেশি টাইম লাগে না। যতক্ষণ মাংস সেদ্ধ হতে লাগে ততক্ষণই টাইম লাগে, বাট বেশি টাইম লাগে না। এই দেখো আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট, তোমাদেরকে ফাইনাল লুক দেখিয়ে দিলাম।
তো যাই হোক, আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা। বেশ, আজকে ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।